এ জয়, জয় ভাই বাড়ি আছিস? একটু বাইরে আয় তো। কি হয়েছে? সকাল সকাল গেটের সামনে এসে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কি জন্যে? সিল্লেছি কি এমনি, মার অবস্থা অনেক খারাপ। মার কিডনির ব্যথাটা আবার বাইরেছে। মার কিডনির ব্যথা বাড়েছে, তা তুই ডাক্তারের কাছে নিয়ে যা। তা না নিয়ে যায় আমার কাছে আসিস কি জন্যে? তোর কাছে আইছি কি জন্য তুই জানিস না? মার যে ডাক্তারের কাছে নিয়ে যাব, তা আমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? তুই তো আমার অবস্থা ভালো করেই জানিস। এখন তোর কাছে আইছি, তুই যদি কয়টা টাকা পয়সা দিতিস তাহলে মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতাম। মা তো সে ব্যথার যন্ত্রণা কোনোভাবে সহ্য করতে পারতেছে না। তোর কাছে টাকা পয়সা নেই, তা আমি কি করব? মা থাকে তোর কাছে, তুই মা চিকিৎসা করাবি না কি করাবি সে তুই ভালো জানিস। আমি জানবো কেন? মা কি আমার একা? তোর কি কোনো দায়িত্ববোধ নেই? মা তো অসুস্থ, এখন যদি তুই এরকম করিস তাহলে কি হবে? তুই তো আমার অবস্থাটা জানিস, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তারপরে আজ কয়দিন আবার রিক্সাটাও চালাতে পারি না। কেন টাকা পয়সা নেই কেন? আর রিক্সা চালাতে পারিস না? কি হয়েছে রিক্সার? রিক্সার আবার কি হবে? মা অসুস্থ বুঝলে 2 দিন ঠিক মতো রিক্সা চালাতে যেতে পারি না। 3 দিন আগে যায় যখন গোডাউনিতে রিক্সাটা বেরো করতেছি, ওই সময় মহাজন এসে রিক্সাটা কেড়ে নিলে। মহাজন কইলো আমি ঘন ঘন রিক্সা চালানো কামই দিই, দিয়ে বাড়ি পড়ে থাকি, এই জন্য সে আমার আর রিক্সা দেবে না। তাইতে তো আজ কয়দিন ধরে আমি রিক্সাও চালাতে পারতেছি না, একটা টাকা ইনকামও নেই। এখন মার অবস্থা তো এরকম, এখন মার ইমার্জেন্সি হাসপাতালে না নিয়ে গেলি কি যে কি হবে না কিছু করতে পারতেছি না। তুই এক কাজ কর ভাই, তুই আমার কয়টা টাকা দাঁত দে, আমি মারে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। মা চিকিৎসা করার জন্য আমি কি বাড়ি টাকার গাছ লাগাই রাখিছি? যখনই মা অসুস্থ হয় তখনই টাকার জন্য চলে আসিস আমার কাছে। তাছাড়া মা যতদিন আমার কাছে ছিল মা চিকিৎসা সব তো আমিই করাইছি। এখন তোর কাছে রয়েছে তুই করাবি, তা না করাইতে আমার কাছে আইছিস কি জন্য? আরে ভাই তুই বুঝতেছিস না কি জন্যে? আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আর তোর কাছে আসতাম আমি? মার অবস্থা খারাপ, এখন তুই আমারে কয়টা টাকা দে, আমি মারে নিয়ে একটু হাসপাতালে যাই, তারপরে কাজ কাম করে কয়দিন গেলি তোর টাকা আমি শোধ করে দিবানে। আমার কাছে এখন টাকা পয়সা নেই, আর আমি টাকা পয়সা দিতে পারবো না। আমার বাড়ি অল্প কিছু টাকা আছে, আজকে আবার সকালবেলা শাশুড়ি ফোন দিল, ওইদিকে কি ঝামেলা আছে, তাই আবার টাকা পয়সা দিতে হবে। যদি না দিতে পারি তাহলে আবার মান সম্মান থাকবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা যখন তোর কাছে রয়েছে তখন তুই চিকিৎসা করাবি কি বাড়ি ফেলে রাখবি সে তুই বুঝগে। আমার এক জায়গায় যেতে হবে, আমি চলে গেলাম। হায় রে আল্লাহ, মাছ চিকিৎসা করার জন্য কয়টা টাকা চালাম, ও দেবে না বলে শাশুড়ির টাকা দেবে। কি যে করবো, মাছ চিকিৎসাও বা কিভাবে করাবো? সেদা মনে নাকি? আমার কাছে একটু আয়, তোর সাথে কয়টা কথা কব। তোমার শরীরের এখন কি অবস্থা মা? আমার শরীরের আর অবস্থা, পেটে ব্যথা জ্বালায় আর বাঁচতেছি না। অল্প একটু সহ্য করো, দেখি আমি যত তাড়াতাড়ি পারি তোমার ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। তুই যে জয়ের কাছে গেলি, তা জয় তোরে কি কইলো? জয় যা কয়েছে তা তোমার আর শুনতে হবে না। তুমি ওই কথা শুনলি কষ্ট পাবা নে, তার থেকে থাক, আমি যেভাবেই পারি টাকা পয়সা ম্যানেজ করে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। শোননি, আমার আর চেষ্টা করতে হবে না, আমার কপালে যা থাকে তাই হবে। তোমার অত কথা কওয়া লাগবে না, তোমার চিকিৎসা করতে আর না করতে আমি বুঝবা নে। জয় মুখ ফিরাই নেছে তা কি হয়েছে, আমি তো এখনো আছি, তুমি কোনো চিন্তা করে না, আমি যেভাবেই পারি তোমার চিকিৎসার ব্যবস্থা করবা নে। ছেলে ফেলে এত কষ্ট করে মানুষ করলাম, শেষ বয়সে আমার একটু চিকিৎসাও জুটতেছে না। ভাই ইমার্জেন্সি আপনার সাথে কয়টা কথা ছিল। কি কথা বল? বলবো মানে কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আরে সমস্যা নেই, বল। কিভাবে যে বলবো ভাই, আপনি তো জানেন যে আমার মার কিডনিটা নষ্ট হয়ে গেছে। তা হঠাৎ করে আজ 2-3 দিন মার কিডনির ব্যথাটা খুব বাইরেছে। আমারও আজ কিছুদিন যাবৎ কাজ ছিল না, তা মার চিকিৎসা করাটা খুব দরকার। তা আমার কাছে তো টাকা পয়সা নেই, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি কটা টাকা ধার দিতেন তা আমি কয়েকদিন পরে আপনারা শোধ করে দিতাম। টাকার জন্য আইসিস রে ভাই, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর যা টাকা পয়সা ছিল এই মাল জিনিস কিনে ব্যবসার কাজে লাগাই দিছি। ভাই আপনি এরকম কথা কয়েন না, মার অবস্থা মেলা খারাপ। এখন আপনি যদি আমার একটু সহযোগিতা না করেন তাহলে মা আরে বাঁচাতে পারবেন না। আপনি আমারে কটা টাকা ধার দেন ভাই। শোনা, তুই যে জন্য আইছিস আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর এই বিপদের সময় আমি যদি টাকা দিতে পারতাম আমারই তো ভালো লাগতো, তাই না? তাছাড়া তুই যদি একটা দিন আগে বলতিস আমি যে কোনো ভাবে তোরে ম্যানেজ করে দিতে পারতাম, কিন্তু এখন আমার দ্বারা সম্ভব না। তুই দেখ অন্য জায়গায় ব্যবস্থা করতে পারিস কিনা। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম। হায় রে দুনিয়ার মানুষ, বিপদে কারোর পাশে পাওয়া যায় না।
সাকিব, তুই এই জায়গা বসে রয়েছিস ভাই? আমি সারা দেশ তোরে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি আছে ভাই? কি আর হবে রে ভাই, আমার মাটা আজ কয়েকদিন ধরে খুব অসুস্থ। আর তুই তো জানিস আজ কয়েকদিন ধরে আমি গাড়ি মাড়িও চালাতে পারি না। তা মা রে হাসপাতালে নেওয়ার জন্য কয়টা টাকার দরকার, তাই তোর কাছে আসিলাম। তুই যদি আমার 1000 টাকা ধার দিতিস। টাকা যে ধার দেবো, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই রে ভাই। আর তুই তো জানিস রোডের ভাড়াপত্র কি দেখি অবস্থা। আর ইজি বাইক চালায় কয় টাকায় বা ইনকাম করা যায় তুই বল? যে টাকা ইনকাম করি তাই দিয়ে নিজের সংসার ঠিক মতো চালাতে পারি না। আর তুই এমন একটা বিষয় নিয়ে আইসিস, তোর মা চিকিৎসার জন্য টাকা দিতে পারলি তো আমারও ভালো লাগে। তোর কাছে যখন নেই তাহলে দেখ না ভাই, কোনো জায়গাতে একটু ম্যানেজ করে দিতে পারিস কিনা। আমি কয়দিন পরেই টাকা দিয়ে দিবানে রে ভাই। কোনতে ম্যানেজ করবো? বর্তমানে কেউ কি টাকা পয়সা ধার দিতে চাই? তারপরও তুই যখন এত করে বলতিছিস, দেখি কোন জায়গাতে ম্যানেজ করতে পারি কিনা। তাহলে একটু দেখ না রে ভাই, আমার মেলা উপকার হবে না। আচ্ছা ঠিক আছে, যা। হায় রে দুনিয়ার মানুষ, আমরা কতই না বোকা। আমরা নিজের ঘরে জান্নাত থেকে মক্কায় গিয়ে জান্নাত খুঁজি। নিজের গর্ভধারিণী মা 3 বেলা ভাত পায় না, অথচ আমরা রেস্টুরেন্টে গিয়ে কতই না খাবার নষ্ট করি। মায়ের জন্য সামান্য চিকিৎসার টাকা জোটে না, অথচ নিজের শ্বশুর বাড়ির জন্য কতই না বিলাসিতা করে থাকি। এমন ঘটনা আমাদের দেশের হাজারো পরিবারে প্রতিনিয়তই ঘটে চলেছে। ধিক্কার জানাই সমাজের ওই সকল সন্তানদেরকে যারা বাবা মাকে অবহেলা করে। শুধু তাই নয়, ওই সকল বাড়ির বউদেরকেও ধিক্কার জানাই যারা নিজের শাশুড়িকে নিজের মা ভাবতে পারে না। মনে রেখো, তোমরাও একদিন বৃদ্ধ হবা, তোমরাও কোনো না কোনো দিন শাশুড়ি হবা। সেদিন তোমার পুত্রবধূ যদি তোমার সঙ্গে এই ধরনের ব্যবহার করে, তখন তোমার কেমন লাগবে? তাই পৃথিবীর সকল সন্তানদের প্রতি একটাই আহ্বান জানাবো, আপনারা কখনো আপনাদের মা বাবাকে অবহেলা করবেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।